কিছুদিন আগে আমার একটা শ্রাদ্ধ বাড়ি ছিল, সেখানে আমি খাওয়া দাওয়া করেছিলাম। আর তোমরা আমাকে অনেকে এই প্রশ্নটা করেছিলে, শ্রাদ্ধ বাড়িতে কি মাংস রান্না হয়? আমাদের এখানে প্রত্যেকটা শ্রাদ্ধ বাড়িতে মাংস রান্না হয়। আমি জানি না তোমরা কারা কারা শ্রাদ্ধ বাড়িতে মাংস খেয়েছো বা খাও। সত্যি বলতে গেলে আমি ভাবছিলাম তোমাদেরকে একটা রিপ্লাই দেবো, তারপরে ভাবলাম আমার বেশ কিছুদিন পর একটা শ্রাদ্ধ বাড়ি আছে, তখন খেতে খেতে তোমাদের সাথে আমি রিপ্লাইটা শেয়ার করব। বেসিক্যালি কিন্তু আমরা সব শ্রাদ্ধ বাড়িতে হোক বা বিয়ে বাড়িতে হোক গিয়ে কিন্তু ডাল, আলু ভাজা, পোস্ত, মাছ আরো অনেক কিছু আইটেম খেয়ে থাকি। আর আমি ছোট থেকে যে কটা শ্রাদ্ধ বাড়িতে খেয়েছি আজ পর্যন্ত সব কটাতে কিন্তু মাংস রান্না হয়েছে। বাট তোমরা আমাকে বলছো যে মাংস রান্না হয় না, কিন্তু সেই কারণটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এবারে তোমরা যদি কেউ জেনে থাকো কারণটা, প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেন শ্রাদ্ধ বাড়িতে মাংস রান্না হয় না, বা তোমরা কেন মাংস রান্না মানে তোমাদেরকে তো বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে বলেইছিলাম যে আমার দাদু মারা গেছিল আর তার শ্রাদ্ধ ছিল আজকে, তো সেখানে গিয়েছিলাম খেতে। একদম পুরো ঘরোয়া বাঙালি যে রান্নাগুলো হয় সেই রান্নাগুলোই করেছিল, আর ভাবলাম তোমাদের সাথে ছোট করে শেয়ার করি। আচ্ছা, তোমরা কারা কারা রসগোল্লা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের খাওয়া দাওয়া কিন্তু সত্যি বলছি দারুণ ছিল।